আজ বানাবো পাস্তা, ক্রিমি হোয়াইট সস পাস্তা। তার জন্য 1 কাপ পাস্তা নিয়েছি, আর সেই সাথে নিয়েছি খানিকটা চিকেন। এরকম পিস, চিকেনটাকে এরকম পিস করে কেটে নিলাম। তো এখানে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। দেব খানিকটা তেল, দিলাম খানিকটা নুন, সেই সাথে জলটা গরম হয়ে গেছে। এখন আমি পাস্তাটা ভালো করে সেদ্ধ করে নেব। চিকেনটাকে একটু মশলা দিয়ে মেখে নেব। নিলাম খানিকটা গোলমরিচের গুঁড়ো, দিলাম খানিকটা নুন, দিলাম সামান্য একটুখানি সয়া সস। এখন এটাকে আমি একটু ভালো করে মেখে নেব। পাস্তাটাকে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে একটু তেল ছড়িয়ে দেব, আর সেই সাথে একটা বড় পাত্রের মধ্যে আমি ছড়িয়ে দিলাম, যাতে একটার গায়ে একটা লেগে না যায়, আর তেলটাও সেই কারণেই দিলাম। তো এখন আমি এটা শুরু করব রান্নাটা। তো প্যানটা বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু তেল দিলাম। তেলটা একটু গরম করে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। চিকেনটাকে আমি একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে আমি এটাকে একটু ভালো করে আবার একটু ভেজে নেব। তো প্যানটাকে পরিষ্কার করে নিয়ে আমি আবার বসিয়ে দিলাম এখানে 2 চামচের মতন সাদা তেল। তো দিয়ে দিলাম খানিকটা বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা, দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো ময়দাটার সাথে আমি দিয়ে দিলাম খানিকটা রসুন কুচি, দিয়ে আমি আর কিছুক্ষণ ভেজে নেব। ময়দাটা রসুনটা ভাজা হয়ে গেছে। এখানে আমি এখন খুব সামান্য পরিমাণে একটু একটু করে দুধ দেব। দুধটাকে দিতে থাকবো আর মেশাতে থাকবো। আমি একবারে দুধটা দেব না, অল্প অল্প করে দুধটা দেব। তো 1 কাপ পরিমাণে আমি এখানে দুধ দিয়ে দিলাম খানিকটা মোজারেলা চিজ, দিয়ে আমি চিজটাকেও মেল্ট হতে দেব। এখন আমি দিলাম সামান্য পরিমাণে একটু নুন, দিলাম চিলি ফ্লেক্স, দিলাম গোলমরিচের গুঁড়ো, দিলাম চিনি। এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটার মধ্যে যে চিকেন আর ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটাও মিশিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এখন সব মেশানো হয়ে গেছে। এখন মেশাবো পাস্তাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি এখন মিশিয়ে নেব। তো পাস্তাটাকে মিশিয়ে আমি খানিক নাড়াচাড়া করে নিলাম। সব মিশানো হয়ে গেছে। তো এখন পাস্তা কমপ্লিট। এখন আমি নামিয়ে নেব। তো হোয়াইট সস পাস্তা উইথ চিকেন আমার কমপ্লিট। আমি নামিয়েও নিলাম। তবে একটা জিনিস আমার স্কিপ করে গেছে। আমি যে অরিগানো দিয়েছি সেই ভিডিওটা আমার স্কিপ করে গেছে কোনো কারণে, সেইটা আমার দেখানো হয়নি। তো আপনাদের কাছে আমার এই হোয়াইট সস পাস্তা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন আমার সকল দর্শক বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যদি ইউটিউব থেকে দেখেন আমার এই রেসিপিটা, তাহলে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।